গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে হলো 1 জুন সানডে, আর একটা স্পেশাল ডে, সেটা হলো জামাই ষষ্ঠী। সকল জামাইদেরকে আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজও সকাল সকাল ছাদে চলে আসলাম ফুল তোলার জন্য। খুব ফ্রেন্ড, আমি শুধু একা আসিনি, আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে আমাদের মিউ। আজ একটু বেশি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আমাকে আমাদের মেয়েও ঘুম থেকে ডেকে দিয়েছে, কারণ ও ছাদে আসবে, ছাদে এসে ও ঠান্ডা হাওয়া খাবে। বৃষ্টির পর আমার ছাদের ফুল গাছের চেহারাই অন্যরকম হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলগুলো, দারুণ লাগছে। এই ফুল গাছটার নামটা না আমার ঠিক মনে নেই, যখন গাছটা কিনেছিলাম তো গাছওয়ালা নামটা বলেছিল। তো ওই পাতাগুলো দেখো, পাতাগুলো তো পুরো বেদানা গাছের পাতার মতো লাগছে, আর ফুলগুলো যত সুন্দর পাতাগুলো তত সুন্দর, কত ঘন ঘন হয়, কত সবুজ, খুব ভালো লাগে এই পাতাগুলোও দেখতে। আর ফুলগুলো অনেকটা নীলকণ্ঠ ফুলের মতো দেখো। কিন্তু নীলকণ্ঠ ফুল গাছ তো লতানো হয়, কিন্তু এই গাছটা না লতানো গাছ না, ঠিক বৃক্ষ জাতীয় গাছ, খুব বড় হয় না, কিন্তু খুব সুন্দর গাছটা। আগে আমার ছাদে না অনেক ধরনের গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর টব ফুল ছিল। আমার হাজব্যান্ড পরিচর্যা করতো, এখন উনি সময়ও দিতে পারেন না, আর আমি অতটা খেয়াল করতে পারি না, যার জন্য অনেক গাছ নেই বললেই হয়। তবে যেটুকু আছে সেটুকুও খুব সুন্দর। আজ অনেকগুলো ফুল তুলে নিয়েছি আমার ঘরের পুজোর জন্য। তো ফ্রেন্ডস, এই ফুলের মতোই সুন্দর হয়ে উঠুক আজকে তোমাদের দিন। সারা বছর তো কেনা ফুল দিয়ে পুজো দিই, কিন্তু এই সিজনে সেটা করতে হয় না, সে আমার ছাদের ফুলেই হয়ে যায়। তো তার ভালো ফুল পেতে গেলে গাছকে যত্নও করতে হবে। তো যাই বলি না কেন, যতই আমরা গাছে প্রতিনিয়ত জল দিই নিয়ম করে, কিন্তু বর্ষার জল পাওয়ার পর যে গাছের চেহারা হয় সেটা দেখার মতো। ফুলগুলোর কালারও যেমন ডিপ কালার হয়ে যায়, আর গাছের চেহারাও তো খুব সুন্দর হয়, বর্ষায় গাছগুলো পুরো সেজে ওঠে। ফ্রেন্ডস, আজকে এতটুকুই। তো এখন নিচে যাব, নিচে গিয়ে প্রথমে চা খাবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। তো তোমরাও ভালো থেকো, আজকের দিনটা তোমাদের ভালো কাটুক। তো আবার পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অনেক গল্প হবে। তো আজকের মতো টাটা।